দি নাম্বার অফ, এ নাম্বার অফ। দি নাম্বার অফের পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। এ নাম্বার অফের পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। আমরা যত এই রুলটা পড়ি না কেন, যখন আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখি আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আমরা সিঙ্গুলার ভার্ব লিখব নাকি প্লুরাল ভার্ব লিখব। তো আজকে খুব সহজে এই বিষয়টাকে আমরা জানার চেষ্টা করব টিএনও এনওর মাধ্যমে। টিএনও মানে হচ্ছে দ্য নাম্বার অফ, এনও মানে হচ্ছে এ নাম্বার অফ। আবারও বলছি, টিএনও মানে হচ্ছে দ্য নাম্বার অফ, এনও মানে হচ্ছে এ নাম্বার অফ। তো এই দুইটার পরে আপনি অবশ্যই প্লুরাল নাউন লিখবেন। প্লুরাল নাউন নিয়ে দুইটার মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার আছে, দুইটার ক্ষেত্রে কিন্তু প্লুরাল নাউন বসবে। তবে মনে রাখতে হবে দি নাম্বার অফের পরে সিঙ্গুলার ভার্ব, এ নাম্বার অফের পরে প্লুরাল ভার্ব। আবারও বলছি, টিএনওর পরে সিঙ্গুলার ভার্ব, এনওর পরে প্লুরাল ভার্ব। এটাই আপনাকে মনে রাখতে হবে। এবার যখন আপনি প্রশ্নগুলো দেখবেন সেক্ষেত্রে আপনার প্লুরাল নাউনটাকে খোঁজার কোনো প্রয়োজন নেই, এটাতে এমনিতে প্রশ্নে দেওয়া থাকবে। হয়তো হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, কিন্তু আপনি মনে রাখবেন টিএনও এনও। টিএনও মানে সিঙ্গুলার ভার্ব, এনও মানে হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে চলুন আমরা একটু এক্সাম্পলগুলো দেখি যেগুলো বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন এসছে। তো এ নাম্বার অফ রিফিউজিস আছে, এটা আপনার দেখার বিষয় না, রিফিউজিসটা থাকবে, এটা প্লুরাল নাউন। কিন্তু এরপরে আপনি দেখবেন এনও, এনও মানে হচ্ছে আমরা এখানে কি লিখেছি প্লুরাল ভার্ব। তাহলে আমরা এখানে কোনটা নিব? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, আমরা নিব হ্যাভ। তার মানে সঠিক উত্তর হচ্ছে হ্যাভ, কারণ আমরা জানি প্লুরাল হ্যাভ, সিঙ্গুলার হ্যাজ। ইজ সিঙ্গুলার তো আর প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার তো অয়ার প্লুরাল। কোনো ভার্বের পরে এস বাই এস যুক্ত করলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর এস বাই এস মুক্ত থাকলে এটা প্লুরাল হয়। এরপর খেয়াল করুন, দ্য নাম্বার অফ বয়েজ আছে মানে প্লুরাল নাউন আছে, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন টিএনও, এইটা যখন দেখেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব লিখতে হবে। তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্বটা নিব, অয়ারকে নিতে পারবো না। দেখেন এগুলো বিভিন্ন নিয়োগ, এই পরীক্ষা খুব সহজেই আপনি এই অ্যান্সারগুলো করতে পারেন এই সূত্র মনে রেখে। তারপর আরেকটা দেখেন, দ্য নাম্বার অফ, তার মানে টিএনও আছে। টিএনও থাকার পরে আপনি এখানে স্টুডেন্টস আছে, সিকিং অ্যাডমিশন, এই বিষয়গুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। আপনি জানেন টিএনও মানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে অবশ্যই আপনাকে এখানে হ্যাজ লিখতে হবে। কিন্তু একটা ব্যতিক্রমী বিষয় আছে, আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হিয়ার সবসময় পরবর্তীতে যে নাউনটা আছে এটা অনুযায়ী ভার্ব নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে হিয়ার বা দেয়ার যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে যে নাম্বার অফটা থাকবে অথবা নাম্বার যে শব্দটা থাকবে এটা অখণ্ড অবস্থায় বুঝাবে, অর্থাৎ এটা সবসময় কি নিবে? সিঙ্গুলার ভার্ব নিবে। যদিও আমরা এ নাম্বার অফের ক্ষেত্রে এখানে আমরা প্লুরাল ভার্ব দেখেছি, এখানে এটাকে অখণ্ড অবস্থায় আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচনা করব, কারণ তার পূর্বে একটা ইনক্রিজিং, একটা অ্যাডজেক্টিভ অথবা লার্জ, এটা থেকে এটাকে অখণ্ড অবস্থায় নিয়ে আসবে, অর্থাৎ এটা একটা একক কিছুকে বোঝাবে। সেই জন্য আমরা এখানে হ্যাভ না লিখে আমরা হ্যাজ লিখব, আর না লিখে আমরা ইজ লিখব। যদি আমরা এখানে দেখি হিয়ার বা দিয়ার সাবজেক্ট হিসেবে কাজ করছে এক। দুই নম্বর বিষয়টা হচ্ছে এই এ নাম্বার অফ বা অ্যান ইনক্রিজিং নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ, মানে এ নাম্বার অফ, এটার মাঝখানে অ্যাডজেক্টিভটাকে চিন্তা না করে যদি চিন্তা করি এ নাম্বার অফটা আমাদের সাবজেক্ট না হয়ে হিয়ার এন্ড দিয়ারের পরবর্তী জায়গায় বসে এবং একটা অ্যাডজেক্টিভ নিয়ে বসে, তখন সেটা অখণ্ড অবস্থায় বোঝাবে, তখন এটা প্লুরাল ভার্ব না নিয়ে এটা সিঙ্গুলার ভার্ব নিবে। এই বিষয়টা আপনি সহজে মনে রাখতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।